বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সাংবাদিকদের আরও বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে এরই মধ্যে সরকারের $2 বিলিয়ন বাড়তি খরচ হয়েছে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। জ্বালানি তেলের দাম 18 থেকে 20 টাকা বৃদ্ধির পরেও রাজধানী সহ সারা দেশে পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নিচ্ছে সাধারণ গ্রাহকরা। গতরাতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সমন্বয় করে সরকার। নতুন দামে তেল বিক্রি শুরু করেছে পাম্পগুলো। তবে দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে মেলেনি কোনো ধরনের স্বস্তি। অনেক পাম্পেই নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মধ্যে। যারা তেল মজুত করছে তারা মনে হয় যে তেলগুলো এখন বের করবে। তেল অনেক জায়গায় মজুত আছে মনে হয়। দীর্ঘ প্রায় 8 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে মাত্র এই পাম্পের কাছাকাছি এসে পৌঁছলাম। আমরা আজকে আপাতত মোটরসাইকেলে দিচ্ছি 500 করে, আর প্রাইভেটগুলোতে দিচ্ছি হলো 2000। হামের প্রাদুর্ভাব রোধে আগামীকাল থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে গত 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে 12 এপ্রিল ঢাকাসহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 22,000, আর হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 213 শিশু। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল। রিটকারীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজিকাল জলিল ও দেবাশিস রায়ের বেঞ্চে আজ শুনানির জন্য জমা দেওয়া হলে কোর্ট শুনানির এদিন ঠিক করে দেন। এর আগে দেশে হামের কারণে 47 শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। দেশের 6 ইসলামী ধারার ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন। সকাল 9টা থেকে দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতিঝিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 2 দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর আগামীকাল নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরকালে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। এছাড়াও আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে। এর আগে 2006 সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন তারেক রহমান। ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি। এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল সেটিও এখন থেকে বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল তা বাতিল করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে আইআরজিসির নৌবাহিনীর শাখা। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোলে কলোরাডোকে 3-2 ব্যবধানে হারিয়েছে তারা। শনিবার রাতে কলোরাডো র্যাপিডসের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষের মাঠে মায়ামি প্রথম গোল পায় লিওনেল মেসির পেনাল্টির সুবাদে। ম্যাচের 18 মিনিটে ঠান্ডা মাথায় ফিনিশে দলকে 1-0 গোলের লিড এনে দেন এল এমটেন। ম্যাচে কলোরাডো একক আধিপত্য দেখিয়ে গেলেও স্রোতের বিপরীতে গিয়েই নিজেদের দ্বিতীয় গোল আদায় করে নেয় মায়ামি।